হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বেশ কয়েকদিন ধরে আমি আপনাদের ইউটিউবে ভিডিও দিতে পারিনি। তো আজ আমি খেলবো গ্র্যানি। আপনারা হয়তো দেখেছিলেনই, যারা ভিডিওটা দেখেনি তারা অবশ্যই দেখে আসবেন। তো আজ আমি নাইটমেয়ার মোড করে, হার্ড মোড করে গ্র্যানি টেনে নিয়ে গ্র্যানির বাড়ি থেকে পালাবো। তো বুঝতেই পারছেন আমি কী লেভেলের মার খেতে চলেছি। আসলে আজকে আমার ভিডিও দেওয়ার কোনো মুড ছিল না, তো ভাবলাম অনেক দিন ধরে তো দেই না, তো আজকে একটা দিয়ে ফেললাম। আর এখানটাতে গ্র্যানির বাড়িটা কিন্তু নাইটমেয়ার মোডে দেখতে অনেক ভয়ানক লাগে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কি ভয়ানক লাগছে। এবার তাড়াতাড়ি করে এটাকে দিয়ে খাটটাতে সাউট করব। আর চল তাড়াতাড়ি, চল 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 চল। আরে গ্র্যানি চলে আসছে, আর গ্র্যানিকে দেখতে অনেক বিচ্ছিরি লাগছে। তো বুঝতেই পারছেন, রুমটা দেখতে পাচ্ছেন, রুমটা কি ফালতু মানে ভয়ানক। এই দরজাটাকে বন্ধ করো, তাড়াতাড়ি নিচে চলো। তো এই ড্রয়ারগুলো আগে চেক করেছি। এখানটাতে ফার্স্ট এই শর্টকাটের পার্টটা পেয়ে গেছি, এখানটাতে বইটাও আছে। তাড়াতাড়ি চলো, দুটো জিনিস তাহলে পেয়ে গেলাম। গ্র্যানিকে আজ আমি মানে বলতে চাইছি যে আমি আজকে শর্ট স্কেপ করবো, তাও আবার সেলেনের আর টেডিটা নিয়ে। আপনারা যারা জানেন না তাদের জন্য বলে রাখি, আর যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তাদের জন্য আমি বলছি। এই গ্র্যানি, এই সিলেনিয়া পুতুলটা নিলে গ্র্যানি পুরো পাগল হয়ে যায়। গ্র্যানি আর ওর নিচে যে স্পাইডারটা আছে না, ওই স্পাইডারটাও পুরো পাগল হয়ে যায়। আর ওরা আমার লোকেশন কীভাবে যেন বুঝতে পেরে যায়। 1 2 3 4, এই হাতটাতে 4বার সাউন্ড করে দিয়েছি। এবার তো গ্র্যানি চলেই আসবে, হার্ড মোড চলেই আসবে। গেট খোলার সাউন্ড কিন্তু আমি এখনো পাচ্ছি না। আরে খুলছে না কেন? আরে গেট খোলার সাউন্ড পাচ্ছি না। গ্র্যানি মনে হয় গেটটা খুলে না। সাউন্ড করলাম এত, কিন্তু গ্র্যানি গেট খুললো না কেন বুঝতে পারলাম না তো। আচ্ছা, সেটা কোনো ব্যাপার না। চলো এইখানটাতে, এই জায়গাটায় লুকিয়ে পড়ি, এখানটাতে সাউন্ড করি। তো চলো সাউন্ড করেও দিয়েছি, চলে আসবে তো। যদি মনে তো হয় চলে আর না চলে এলো ওটা একটা ব্যাপার না, শুধু এদিকটাতে না থাকলেই তোরটাতে। আরে ইঁদুর ইঁদুর ইঁদুর, আরে ইঁদুর আমায় কামড়ে দিচ্ছে কেন? এই নাইটমেয়ার মধ্যে না ইঁদুরগুলো থাকে। আর এই খাটটাতেই আর শর্টকাটের লাস্ট পার্টটাও পেয়ে গেলাম। শর্টকাটটা তো রেডি হয়ে গেল, আর সাউন্ড হয়ে গেছে। গ্রেনেড তো চলে আসবে। এই খাটটাতে সিলেক্টেড টেরিটা আছে, আর তাছাড়া হুইল ক্র্যাকটা রয়েছে, যেটা অবশ্য আমার কাজে লাগতে পারে। গ্রেনেডকে আসছে না আসলেও আগের বারের মতো আমি যখন কার স্কেপ করেছিলাম আর যে সাউন্ডটা করেছিলাম, এবার এই খাটটাতে সাউন্ডটা করে দিই। এই তো দেখুন চলে এসছে। আর আবার দেখুন আরে চার্জ হচ্ছে না কেন? আর আপনারা শুনতে পাচ্ছেন গ্র্যানি নাইটমেয়ার মোড অন না করলে যেরকম শব্দ হয়, এ মানে নাইটমেয়ার মোড অন করেছে দেখে একটু অন্যরকম শব্দ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অন্যরকম শব্দ হচ্ছে। গ্র্যানি কোন দিকটাতে গেল? আশা তো করে জিনিসটাতে যাইনি, তা গেল আমি ভয় পেয়ে। চলো গ্র্যানি চলে গেছে, তাড়াতাড়ি নিচে চলে যাবো আমি। তাতে কি নো ট্যাপ ট্যাপ তাতে তো গ্র্যানি আশা করি থাকবে না, আর নেই। 1 2 3, চলো সাউন্ড করেও দিয়েছি। এই গ্র্যানি, এবার তো তোমায় মার খেতে হবে। তুমি আমায় মারবে না, এবার তোমায় আমি মারবো। নিচটাতে তাড়াতাড়ি করে চলে যাই। হার্ড মোড গ্র্যানির স্পিডটা অনেক বেশি থাকবে নর্মাল মোডের চাইতেও। আমি তো নর্মাল মোডে শর্ট স্কিপ করেছি, এবার হার্ড মোডে মোডে খেলবো। 1 2 3 4 5, সাউন্ড তো করে দিয়েছি। গ্র্যানি আসছে না কেন? আরে গ্র্যানি আয় না। 6 7 8 9 10,
আচ্ছা 10 বার সাউন্ড করে দিলাম, গ্র্যানি এখন আসছে কিনা। 11, 12, এই তো গ্র্যানি চলে এসেছে। ইয়ার গ্র্যানিকে দেখছি কি পরিমাণে বিচ্ছিরি লাগছে। ইয়ে ছি, গ্র্যানি তুই তাদ্রাস করিস না তো। এবার তাড়াতাড়ি করে স্ক্রু ড্রাইভারটাকে পাততে হবে। স্ক্রু ড্রাইভারটাকে পেরে ফেললাম। এবার আমার এমনটাকে লোড করে নিই। এই ট্র্যাপটাকে নষ্ট করে দিই। ইঁদুরগুলো কামড়ে দিচ্ছে। তো চলো এই বেডরুমটা একেবারে চেক করে দিই, এখানটাতে কাজের কিছু আছে কিনা। তাতে সাউন্ড চলে না হল। গ্র্যানির কিন্তু স্পিড অনেকটা বেশি, তখনও মনে হয় গ্র্যানি জীবিত হয়ে গেছে। হ্যাঁ 1 মিনিট তো হয়েও গেল। এই ফ্রিজটাতে দিয়ে আমি ভাবছি গ্র্যানিকে জমিয়ে ফেলবো, কারণ এবার উডেন স্টিকটা দিয়ে শুধু সাউন্ড করতেই থাকো। আমি কোনো রিস্ক নেব না, রিস্ক আমি নিচ্ছি। সাউন্ড করেই যাও, করেই যাও, আর করেই যাও। আমি রিস্ক নিচ্ছি না। গ্র্যানিকে জমিয়ে দেবো, তারপরে আমি উপরটাতে যাব। উপরটাতে যাবো আমি, হ্যাঁ তারপরে উড়ে স্টিকটা নিয়ে উপরটাতে যাব। না 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 উড়ে, এই তো গ্র্যানি জমে গেছে 30 সেকেন্ডের জন্য। ঠান্ডাতে এবার আবার যেতে দেয় যেন, যেতে দিচ্ছিস না কেন। হ্যাঁ এবার লোড করে এই কাকটাকে আবার বাড়তে হবে। কাকটাতে আর কিছু তো আছে, সেটা অবশ্য সবার দিতে হবে। আর যদি যারা শব্দটা শুনছে সেটা আমার আম্মু রান্না করছে। তো এবার আমি নিচ থেকে যে মানে নিচ থেকে যে ফ্রিজ ট্যাপটা উপরটাতে আগে রাখতে হবে। জীবন্ত হয়ে গেছে তো, হ্যাঁ জীবন্ত হয়ে গেছে। এইবার এখানটাতে ফ্রিজ ট্যাপটা নাও, তাতে সেট করো, কাকটাকে মারো। জীবন্ত হয়ে গেছে, কাকটাকে মেরে দিয়েছি। এবার এই খাটটাতে যেন প্লিজ জমে যায়। তো জীবন্ত হয়ে গেছে। এখানটাতে নাম্বারটা আছে, যেটা আবার কাজে লাগতে পারে আবার নাও লাগতে পারে। এই তো চলো, গ্র্যানির চোখ লাল হয়ে গেছে আর গ্র্যানি জমেও গেল। আরে গ্র্যানি তুমি সারা জীবন মরে থাকতে পারো না? তোমায় মরে থাকতেই না, মরে থাকো, সেটাই আমার অনেক ভালো লাগে যদি মরে থাকো তুমি। তো এই খাটটাতে দেখে দেবো কিছু আছে কিনা। আগে এটাকে এখানটাতে ফেলে দেই। স্ক্রু ড্রাইভারের কাজটা আবার এখানটাতে আছে, জিনিসটাতে ফেলে দিই। খাটটাতে চেট কাটারটা রয়েছে, চেট কাটারটা আমি এদিকটা থেকে তাড়াতাড়ি করে ফেলে দিয়ে ওই বইটা, হ্যাঁ বইটাকেও তো আবার সেট করা হয়নি। সাইড দিয়ে ক্লিক যেন কোনো সাউন্ডটা হয়, সাউন্ড তো মনে হয় হয়নি। এই তো এখানটাতে সাউন্ড হয়, আমি জানি। গ্র্যানি এখন জীবন্ত হয়ে গেছে। এই দরজাটাকে লাগাও। আরে না, ভুল কাজ করেছি আমি। এখানটাতে অনেকবার সাউন্ড করে দিয়েছি। এবার নিচটাতে চলে যাও, এদিক দিয়ে আমি চলে যাব, সেটাই বেটার হবে। আর এটা খুন্তির আওয়াজ, আমার আম্মু রান্না করছে। এবার ওপরটাতে, আর এখানটাতে যে শব্দটা শুনলেন না, আমার ভাই করলো। আমি ভাবছি আমার আম্মু কাশছে। এখানটাতে আমি ভাবছি গ্র্যানিকে আরেকবার জমিয়ে দেবো। গ্র্যানি তো জীবন্ত হয়ে গেছে, আমি যেন রিস্ক নেব না। আমি শুধু গ্র্যানিকে জমাবো, মারবো, জমাবো আর মারবো। শর্টগান দিয়ে কি আরেকবার মেরে ফেলবো। গ্র্যানি আসছে না কেন, আসছে না কেন? এই তো চলে এসেছে আর জমেও গিয়েছে। এখানটা থেকে আবার আমার উডেন স্টিকটাও নিতে হবে। আমার সেলেন্ডার পুতুল, সেটাই তো আমার ভেজাল। ওটা নিলেই তো এরা পাগল হয়ে যায়। তো
সুতরাং ওটার জন্য তো আমায় পেনাল্টি মানে মার খেতেই হবে। তা আমি একবারও না মরে পালাবো, আমি যে প্রো সেটা প্রমাণ করবো অবশ্যই। এবার উডেন স্টিকটাকে নিয়ে আসবো। আর যদি ইঁদুরগুলো যে আমায় কেন কামড়াচ্ছে বুঝতে পারছি। এই যে গ্র্যানির লাশ ওটা হয়ে গেছে। গ্র্যানি তোমায় আবার তো আমি জমে গিয়েছি। ইয়ার 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 গ্র্যানি এসে পড়বে, আরে গ্র্যানি এসে পড়বে। আমি জমে গিয়েছি, তাড়াতাড়ি আনফ্রিজ হ। এই যে দেখি গ্র্যানি চলে এসেছে, আমায় মেরে ফেললো। আমি জানতাম এবার আমার মার খেতেই হবে, কারণ গ্র্যানি চলে এসেছিল। আর আমি কিসের জন্য জমে গিয়েছিলাম আমি বুঝতে পারলাম না। আর আম্মু আমার রুমটাতে চলে এসেছে। আমি বলেছিলাম এই খাটটাতে যেন কেউ না আসে, তবু আম্মু এসেছে। তো আপনারা প্লিজ এর জন্য আমায় কোনো কিছু বলবেন না, এটা আমার কোনো দোষ নেই। শব্দগুলোর জন্য আমি ক্ষমা চাইছি। তো চলুন, আবার এই কার্ডটাতে সলভ করে দিয়েছি। গ্র্যানি ওই তো আমি গ্র্যানির মাথা দেখেছি। ওখানটাতে চলে যাও গ্র্যানি। চলে এসেছে গ্র্যানি। কতটা বন্ধ করতে হচ্ছে, বন্ধ কর। একটু যদি লেট করি মরে যাবো আমি। ওখানটাতে কিছু নিচ্ছে মতো আর কি চলে হঠাৎই আর এসে ফুল কি জোর বাচ্চা বেঁচে গিয়েছি। তাড়াতাড়ি করে স্ক্রু ড্রাইভার কাজটা বেঁচে চল 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 চল। খাটটাতে সাউন্ড করতে হবে আবার। আমি এসে পড়েছি। পেছনে চলে যাস না আবার, আমি কিছুক্ষণ ওয়েটিং করে যাই। এখনো কি পেছনে চলে যাচ্ছে মনে না, চলে যাচ্ছে না। হ্যাঁ এখন চলে যাচ্ছে, কিন্তু তোমার এখানটাতেই আসতে হবে গ্র্যানি, কারণ আমি এখানটাতেই সব করবো। এক দুইবার সব করে দিয়েছি। ট্রেনে এখানটাতেই চলে আসবে। ট্র্যাপ ফেলে গিয়েছে, ট্র্যাপটাকে কি নষ্ট করবো সেটা পরেও করা যাবে। চলে গিয়েছে, হ্যাঁ চলে গেছে। আরে সব হয়ে গেছে, চলে আসবে গ্র্যানি, চলে আসবে তাড়াতাড়ি। এখানটাতে বক্সটা করতে চলে, এই খাটটাতে ফ্লোর ক্র্যাক হয়ে গেছে। গ্র্যানি আমায় দেখতে পাইনি, তাই সুযোগ। মিডরুমের দিকটাতেই চলে যাই আমি, সেটাই বেটার হবে। আমি ভাবছি শর্ট গান দিয়ে না গ্র্যানিকে একবার মেরে ফেলি। না শর্ট গান দিয়ে মারবো না, ওই ফ্রিজ। আর এখানটাতে তো আমার উডেন স্টিকটাও পড়ে রয়েছে। এবার উডেন স্টিকের কাজটাকেই পারবো। এবার তো আমি জমে যাইনি, বেঁচে গিয়েছি। শর্ট গানে আমার এমনই, নাহলে শর্ট গান দিয়ে মারতাম গ্র্যানিকে। এই গ্র্যানি চলে এসে চটপট। আমার হাতে না বেশি সময় নেই। গ্র্যানিকে তো উঠেই আমি দেখে ফেলেছিলাম। গ্র্যানি আসছে না কেন? এই গ্র্যানি তো সেন্স কাজ করছে না নাকি? আমি তোকে এখানটাতে ডাকছি আর তুই আসছিস না। এই উঠে চলো গ্র্যানি এসেছে আর মরেও গিয়েছে। এবার সবগুলো জিনিস আমার একে খানটাতে নিয়ে যেতে হবে। আমার ভয় করছে, কারণ ছেলের মেয়েরা পুতুলটা নেওয়া অনেক ভেজালের কাজ। ওই মমি স্পাইডারটা আছে না, সে তো পাগল হয়ই, আর গ্র্যানি তো পাগল হয়, মানে ওই দুজনেই পাগল হয়ে যায় বলতে গেলে। হ্যাঁ দুজনেই পাগল হয়ে যায়, আমার এসকেপই করতে দেবে না, এরকম অবস্থা হয়ে যায়। তো গ্র্যানি চলে আসার আগে, মানে জীবন্ত হওয়ার আগে আমার সব কাজ তাড়াতাড়ি সারতে হবে। হাতটা থেকে চেন কাটারটা নাও, চেন কাটারটা পড়ে গেছে। আর এবার উডেন স্টিকটা এনে তাড়াতাড়ি শুধু চলে যেতে পারলেই। আরে গ্র্যানি
উফ, আমার সাথে বিশাল বড় স্ক্যাম হলো রে। ভাবলাম চলে যাব, গ্র্যানির নিচটাতেই আসতে হলো। অ্যাড শেষে আপনাদের সাথে আমি দেখা করছি গাইস। অ্যাড শেষে আপনাদের সাথে আমি ডে 3-তে দেখা করছি। এবার আমার আবার গ্র্যানিকে সাউন্ড করে এখানটাতে ডাক। আরে এটা কি টিপে ফেলছি কেন? আরে এখানটাতে না, এখানটাতে থাক। আবারও আবার কি হচ্ছে? চার্জিংটা বন্ধ হচ্ছে কেন? এবার চার্জ হতে থাক। আরে এটা বারবার এরকম হচ্ছে কেন বুঝতেই তো পারছি না। এই গ্র্যানি আসছে না কেন? চার্জ হচ্ছে তো, চার্জ হচ্ছে তো। গ্র্যানি কিসের জন্য ইয়ার আসছে না? টেবিলের নিচটা চলে এসেছে। আমি বাইরে বেরিয়ে দেখতে নিয়ে চাইছিলাম, কিন্তু গ্র্যানি চলে গেল। উডেন স্টিকটাকে নাও, তাড়াতাড়ি চাপ। এবার যেন গ্র্যানির সাথে দেখা না হয়। অনেক সাবধানে এখানটাতে আমি চলে এসেছি। আর এখানটাতে কগুলো আছে যেটা তো আমার কাজের না। এসকেপেরই আর সব জিনিস পেয়েছি, আর কিছু কি লাগবে আমার? শুধু এসকেপেরই সব কিছু পেলাম। ওটাকে শয়ের গেট থেকে খুলে আমায় আবার সিলিন্ডার টেডিটাকে আনতে যেতে হবে। আর এই আলতু ফালতু চ্যালেঞ্জ আমি কিসের জন্য নেই আমি নিজেই বুঝতে পারি না। এটাকে আগে এখানটাতে ফেলে দাও। এবার আগে আগে সব জিনিস এখানটাতে আনতে হবে। উডেন স্টিকটাকে এখানটাতে ফেলে দেও। চেন কাটারটা, হ্যাঁ চেন কাটারটাকে প্রথম নিয়ে রেখে আসবো কি কাজটাই শেষ করে। কোন দিকটাতে যাচ্ছে বুঝতেই তো পেলাম না, কোন দিকটাতে গেল। আরে ও দিকটাতে গিয়েছে। এবার আমি তাড়াতাড়ি করে উডেন স্টিকটাকে আরে আমায় দেখে ফেললো কোন দিক থেকে। এই যে দেখুন দেখে ফেলেছে আমার দেখে ফেলেছে। আর এটা একটা বক্সের শব্দ। আরে ভাইয়া চুপ করো না তো। এখানটাতে এবার তাড়াতাড়ি করে এটাকে ফেলে দিতে হবে। তোরটাতে ঢুকু। এবার এখানটাতে চলে হা 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 করতে করতে এবার 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 ঢুক 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 ঢুক। এবার এবার এবারে পালা 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 পাপা পালা রে, পালা 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 রে, একটু রিস্ক নিয়ে রে। এখানটা থেকে তাড়াতাড়ি চলে যাও। এখানটাতে ওর সাথে দেখা না হয়ে যায়, না দেখা হয়নি। জোর বাতা বেঁচে গিয়েছি তো চলুন স্কেপ করে ফেলি। স্কেপ তো আমি করতে পারবোই না, আমার তো টেডিটা লাগবে। টেডি ছাড়া স্কেপ আবার কমপ্লিট হয় নাকি? তো চলুন শর্টকাটটাকে ফাইনালি আমি খুলে ফেলেছি। পারতাম যদি ডাইরেক্ট স্কেপটা করে ফেলতাম, এখন তো আমার সেটা করার অকাদের বাইরে। মানে অকাদের বাইরে না, আমি করতে পারবো, শুধু এবার টেডিটাকে আনতে পারলেই হলো। এ সিলিন্ডার আঙ্কেল মানে বলতে মাকড়সা আন্টি তাড়াতাড়ি চলে এসো। বললি ঠিক আছে, আসছে না কেন? আমি আসলে এদিকটাতে আমি ওকে ঘুরিয়ে ও দিকটা থেকে বাইরে চলে যাব, গ্র্যানিকে মারবো। তারপরে হ্যাঁ না ঠিকই শুনেছেন, আমি এবার গ্র্যানিকে মারবো। এই দিকটাতে ও দিকটাতে যাওয়ার কি কোনো দরকার ছিল তোর? এদের চোখ কিন্তু লাল টকটকা হয়ে যায় যখন আমি সিলিন্ডার বোতলটাকে দিই। আসো আবার মারো, মানে মারতে আসো। আসো 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 তাড়াতাড়ি এসো, আমি নাহলে পালিয়ে যাব। তাড়াতাড়ি এসো না। আরে এত লেট হয় নাকি? চলে এসেছে সেটাতে এই চার্জিং। আরে ভাইয়া চুপ থাকো, আরে ভাইয়া চুপ থাকো না। ভাইয়া শুধু আমার বিরক্ত হচ্ছে, বুঝতেই পারছেন। তেমন জালটাকে ফেলে দিয়েছি,
গ্র্যানি শুধু আসলেই হলো। এসে যখন গ্র্যানি চলে যাবে তারপর আমি বেরোবো, বেরিয়ে টেডিটাকে নেবো, টেডিটাকে নিয়ে এখানটাতে আসবো, মানে গ্র্যানিকে মারবো, তারপরে টেডিকে দেবো, নইলে আমার অকাজ আছে। ওই মারবো শব্দ এই যে দেখো গ্র্যানির বেসবল ব্যাট কোথায় গেলো, চলে যাচ্ছে নাকি গ্র্যানি? চলে যাচ্ছে কি? বেরিয়ে দেখবো একটু, সে তো করছে দেখো, দেখে ফেলেছে। শব্দটা এখনো হচ্ছে, বন্ধ হয় না শব্দটা, সে শব্দটা তো বন্ধ হয়ে গেছে। কি বেরোয়া ঠিক হবে? বেরোই, যা হবে দেখা যাবে করে। আস্তে করে লাফ দিয়ে দিলাম। এবার আইডিয়া, একটা বুদ্ধি পেয়েছি, কানটাতে আমি সাউন্ড করে দিলাম। এবার গ্র্যানির কানটাতে চলে যাওয়া। আচ্ছা চলো, গ্র্যানি চলেও গেছে। এবার আমি এখানটাতে ঢুকে দেবো, কানটাতে সাউন্ড হয়ে গেছে। আর গ্র্যানি আমায় দেখেও নিয়েছে, সেন্সর কাজ করা শুরু করেছে, পেছনে যায় সামনে আসে। এই গ্র্যানি, আমি টেডি নিয়ে এসকেপ করবো, তোর অকাদের বাইরে আমাকে ধরার। তো চলুন, গ্র্যানি সেন্সর কিন্তু আর কাজ করছে না। তো এবার আমার এখানটাতে হ্যাঁ শর্ট গানটা এইখানটাতে একটু এদিকটাতে, এখানটাতে ঠিক আছে। এই গ্র্যানি চটপট চলেছে তো, এই গ্র্যানি চটপট চলে এসো তো। এ ভাইয়া তুমি চুপ করে থাকতে পারো না? এই গ্র্যানি তাড়াতাড়ি চলে আয়। পেদালো কি করে ইয়ার? আমি তো ওখানটাতে ফ্রি স্টাফ ফেলে রেখেছিলাম, আমি মারলো কি? এটা গ্লিচ ছিল, আমি শিওর এটা গ্লিচ ছিল। ইয়ার ডে 4 চলে এলো। এই হার্ড মোডে টেডি নিয়ে এসকেপ করা আসলেই অনেক কষ্টকর। আমার মেরে ফেললো গ্র্যানি। হ্যাঁ, আমি কাঁদবো না, আমি এসকেপ করবো। এটা আবার কিন্তু একটা কিছুই হয়নি, এটাকে শর্ট করে লুকাও। কোথায় গেল গ্র্যানি? আসছে না কেন? এই গ্র্যানি চলে আয় তাড়াতাড়ি, হাটটাতে লুকিয়েই থাকি, যখন আসবে পানটাতে চলে যাবে। আমার অনেক ভয় করছে, টেডি নিয়ে পালাবো, অনেক ভয় করছে। আর গ্র্যানি আসিস না কেন? আবার কি হচ্ছে বুঝতেই তো পারছি না। চার্জ হচ্ছে তো, আরে গ্র্যানি হয় না। আরে কিসের শব্দ হলো এটা? আপনারা হয়তো শুনতে পেরেছেন, এটা কিসের শব্দ হলো? গ্র্যানি এখনো আসছে না কেন? আরে গ্র্যানি তাড়াতাড়ি চলে আয়, এবার চলেও আয়, এত লেট তো করিস না তুই। আবার যে সাউন্ড করে দেবো নাকি? গাইজ, ট্রিক ইউজ করবো কি কোনো? পেপার স্প্রে ট্রিকটা? না না না, আমি কোনো চিটিং করবো না, ট্রিক ইউজ আমি করবো না। কিন্তু গ্র্যানি তো আসছে না, আবার সাউন্ড করতে হবে কি আমার? হ্যাঁ, সাউন্ড মনে হয় শুনতে পাইনি। আল্লাহ আমায় রক্ষা করো। দরজাটা তো এবার তাড়াতাড়ি করে আমার তাতে সাউন্ড, মরলে মরবো, বাঁচলে বাঁচবো। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। 2বার সাউন্ড হয়েছে, এবার তো গ্র্যানি আসবে। ওইখানটাতে ফ্লাওয়ার বাসটা পড়ে রয়েছে। গ্র্যানি এবার চলে আয়। আমার হার্টবিট এর সত্যি বেড়ে গিয়েছে, আমার হার্টবিট। গ্র্যানি চলে এসেছে, নিচটাতে চলে যেতে হবে, এই দরজাটাকে বন্ধ করতে হবে। গ্র্যানি আমায় দেখতে পাইনি,
হার্টবিট আমার হাই হয়ে গিয়েছে। তাতে দরজাটা লাগিয়ে দিলাম, তাতে ফ্রিজের স্টেপটা করে উঠেছে। এবার একটু দূরেই থাকবো আমি। এবার আমি দূরে থাকছি। এবার আমি আর ভুল করবো না। আগের বার কি করে গ্রেনি আমার মেরে ফেললো সেটা আমি বুঝলাম না। কারটাতে এবার মাঝখানে একদম ফ্রি স্টেপ পড়ে আছে গ্রেনি। এবার তো তুই আমার এই জমে যাবে। এবার আমি টেডি নিয়ে আমার যত তাড়াতাড়ি সম্ভব আমার ওই শহরের ওখানটাতে চলে যেতে হবে। এইখানটাতেই তো টেডিটা রয়েছে। আমার পাগলের মতো কাজ করছে কেন? একটু সময় নষ্ট করতে পারবো না আমি, আর একটু সময় ওয়েস্ট করা যাবে না। টেডি নিয়ে নিয়েছি। এবার আমার অনেক ভয়ের সময়, হার্টবিট বেড়ে গিয়েছে। এই দরজাটা খোল। এবার শুধু আমি এখানটাতে মরবো। উফ, বেঁচে গিয়েছি প্লেনের হাত থেকে। এই তো দেখতেই পাচ্ছেন, শুনতেই পাচ্ছেন, দেখতেই পাচ্ছেন, সব সাউন্ড শুরু হয়ে গিয়েছে। আমি তো টেডি নিয়ে এখানটা থেকে পালিয়েই এই যে আমি টেডি ফেলে দিয়েছি। আমি টেডি নিয়ে পালাবো না, তুই চলে যা। জানা চোখটা লাল, আপনাদের দেখাতে পারলে ভালো হতো। এবার সাউন্ডটা কিন্তু বন্ধ হয়ে গেছে। দেখি কোন দিকটাতে যাচ্ছে। বাদিক ডান দিকটাতে চলে গিয়েছে। ইয়ার আমার হার্টবিট বেড়ে গিয়েছে, তাড়াতাড়ি টেডি নিয়ে যেতে হবে। চল। ইয়ার আমি এসকেপ করে ফেলবো এবার। গাইজ, আমি আর এখানটাতে আর থাকার মুড নেই। বুঝতেই পারছেন গাইজ আমি কি লেভেলের প্রো। এই যে দেখতেই পাচ্ছেন আমি কি লেভেলের প্রো। টেডি নিয়ে শয়ের এসকেপ কমপ্লিট করেছি টেপ 4 এর মধ্যে। গাইজ, আজকের জন্য এই ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম গাইজ, আল্লাহ হাফিজ।